নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি রেসিপি। নাম বলার দরকার নেই, বানিয়ে নিই। প্রথমে আমি সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে মাছগুলোকে দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে। ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল থাকবে তাতে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা বেগুনগুলো। ওটাকে সামান্য নেড়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে দেবো, যাতে বেগুনটা ভেতর থেকে একদম সফট হয়ে যায়। তারপর ওগুলো ভালো করে ভাজা হয়ে এলে ওগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ রসুন বাটা, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো যাতে ওর ভাবটা চলে যায়। রসুনটা ভালো করে ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ আদা বাটা। আমরা যে চামচের চায়ে চিনি খাই ছোট ছোট চামচের সেই চামচের। ওটাকেও কিছুক্ষণ ওর সাথে ভেজে নেব। দুটোকে একসাথে কিছুক্ষণ ধরে ভাজবো, কারণ এই আদা রসুনের যে ভাবটা থাকে ওটা যদি স্মেলটা যদি তরকারির মধ্যে আসে তখন অনেকেই কিন্তু ওই স্ট্রং ভাবটা পছন্দ করেন না। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত কালারটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসে। ওটা যখন ভালোভাবে ভাজা হয়ে এলো এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোটাকে এখানে বড় বড় করে কেটে রেখেছিলাম। 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো দিয়ে একটু হালকা করে টস করে নেব। টস করে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ওটাকে ঢাকনা দিয়ে দেবো এই 2 মিনিটের মতো লো ফ্লেমে, যাতে টমেটোটা ভেতর পর্যন্ত সফট হয়ে যায় এবং ঠিকঠাক রান্নাও হয়। তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে ওটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব বা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া ভাব আসে। ওটা ভালো করে কষানো হয়ে এলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেব না, 1/2 গ্লাসের মতো জল দিলাম। জল দিয়ে এবার ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ওপর থেকে যে পালং শাকগুলো বেছে রেখেছি, ভালো করে বেছে ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এতটাই সফট হয়ে যাবে সেই জন্য আর এগুলো কোচানোর দরকার নেই। এমনি যেভাবে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে সামান্য একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এমনিতেই সবকিছু ভালো করে ভেজে নেওয়ার জন্য এগুলো একদম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, শুধু সামান্য ওগুলোকে মিক্স করার পালা। সবকিছু দিয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার সাথে ভেজে রাখা মাছগুলো। একটু সামান্য মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা একটু ফালি করে ওর উপর থেকে দিয়ে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে এই পালং বেগুন আর মাছের লটপটি দারুণ টেস্টি হয়। ট্রাই করে দেখবেন বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।